এই এগুলো এগুলো তো বাদামের গাছ। আকাশটা অনেক সুন্দর। কেমন লাগলো? সুজোস ভাই কইছে সুজোস। এতে এসে সব ধরনেরই অভিজ্ঞতা হয়ে গেল। আম ছিঁড়ার অভিজ্ঞতাটা হয়ে গেল, মানে আম চুরি করার এক কথায়। সেটা নাকি আম বিখ্যাত, আসলেই খেয়ে দেখলাম, আসলে অনেক টেস্ট এই আমগুলো। সো হেজ গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের দিনটা ছিল ঈদুল আজহা, অর্থাৎ কুরবানির ঈদ। তো গরু কোরবানির কাজ শেষ করার পর দুপুরের দিকে আমরা চলে যাই রাজশাহী পদ্মার পাড়ে। এখন তোমাদের অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে কুরবানি ঈদের দুপুরের দিকে আমি কেন রাজশাহীতে যাব? আসলে না ভাই, সেখানে একটা কাজ ছিল অ্যান্ড আমরা ঘুরতেও গিয়েছিলাম। তো আমাদের বাসা থেকে সেখানকার দূরত্ব প্রায় 40 কিলোমিটার হবে। এই জন্য বেশি দূরে না হয় আমরা অটোতেই রওনা দিই সেইখানে। আর একটু বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা একদম পুরো অস্থির ছিল, যার কারণে মনটাও পুরো ফুরফুর করতেছিল। 30 মিনিট জার্নি করার পর আমরা রাজশাহী রোডে চলে আসি। তো মেইনলি আমরা পুঠিয়া থেকে বানেশ্বর এন্ড তারপর বানেশ্বর থেকে চারঘাট, তারপরে আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যাব। সো মেইনলি আমি রাজশাহীতে লাস্ট আসছিলাম আমার চাচুর বিয়েতে এন্ড আজকে কুরবানি ঈদে। আর বন্ধুরা, আমার বাসায় অনেক দিন যাবত নেট না থাকে, আমি ইউটিউব ভিডিও ছাড়তে পারতেছি না। আর আর আজকে অনেকদিন পর ভাই ভয়েস দিতেছি, যার কারণে আমার ভয়েসটা অনেক খারাপ হচ্ছে, মাঝে মধ্যে একটু তোতলাই যেতেছি। তো আমি আর বেশি কথা না বলি, তোমরা ফুটেজগুলো এনজয় করো উইথ মিউজিক। দীর্ঘ 3 ঘন্টা জার্নির পর আমরা দাদির বাসায় আসি এন্ড খাওয়া দাওয়ার পর আমরা পর্দার পর রওনা দেই। সমুদ্রের মতো চলো নামি। নামতে পারবো না আমি পারবো। এদিকে সত্যি কি কোনো কিছু আসে, মানে আমরা পদ্মার পাড় চলে আসি এন্ড জায়গাটা পুরাই অস্থির লাগছে আমার কাছে। দেখেন ভিউটা পুরাই অস্থির, একটা মানে একটা সমুদ্রে একটা ফিল দিচ্ছে। যদিও আমি কক্সবাজারে গেছিলাম একবার, ওই রকমটাই। দেখেন কত বড় বড় ঢেউ। আমরা বেরিয়েছি 1:30টার দিকে, মানে বাসা থেকে বের হয়েছি 1:30টার দিকে। এখন নৌকার দিকে দেখতেছি। আর আসবে না, ওইটা কি নামার জায়গা না। আমরা নৌকাতে উঠতে চাইছিলাম, বাট ওটা কোনো কারণে নাকি হবে না। তো সেজন্য এমনি আমরা নৌকার উপরে বসে থাকবো, জাস্ট মানে নৌকার উপরে ঘোরা হবে না, জাস্ট বসে থাকবো। আসো লাফ মারো।
এগুলো তো বাদামের গাছ না? হয় লাগাইছি এই জায়গায়? বালুর ভিতর কি বাদাম হয়? না, হয় না, সব হয়। চলো পার্কে কারা যাবো না? লাগাইছে? চলে যেতেছি, অস্থির লাগছে জায়গাটা আমার কাছে, পুরাই মাখন একটা। আজকের আকাশটা অনেক সুন্দর। এই ফর দ্য ফার্স্ট টাইম আমার এরকম একটা জায়গায় আসা, অনেক ভালো লাগছে আমার কাছে। কেমন লাগলো? সুজোস ভাই, কইছে সুজোস। এটা কি নাম? পদ্মার পাড়, সরি। বাই বাই পদ্মার পাড়, আবারও কোনো একদিন দেখা হবে। তোমার আমি দিচ্ছি, চলো। কোনটা কোনটা? এটা এটা শিল্প। এর পাতা পাকা না, কাঁচাই, বাট সাথে খাইতে হয়তো স্বাদ লাগতে ডাকর পারে। আছে। রাজশাহীতে এসে সব ধরনেরই অভিজ্ঞতা হয়ে গেল, আম চিরার অভিজ্ঞতাটা হয়ে গেল, মানে আম চুরি করার এক কথা। সেই জন্য কি আম বিখ্যাত, আসলেই খেয়ে দেখলাম, আসলে অনেক টেস্ট এই আমগুলো। তো আমটাম খাই আমরা আবার দাদিকে নিতে আসছি। আসলে আমার সম্পর্কে দাদি হয়, তো ওনাকে আর কি নিতে রাজশাহী আসা, মানে মূল কারণটা হচ্ছে যে দাদিকে নিয়ে বাসায় যাব। তো আজকে ঈদের দুপুরবেলায় বের হয়ে পড়ছি। তো জায়গাটা আমার কাছে অসাধারণ লাগছে। আর আমের কথা তো বললামই না, আমটা আমার কাছে পার্সোনালি আরও বেশি ভালো লাগছে। আমরা যে ছাদে উঠছি, ছাদ থেকে পাকা পাকা আম, ওই যে এইদিকে, আমার ক্যামেরা তো দেখা যাচ্ছে না, যদিও দেখতে পাবেন না, কিন্তু আসলে মানে গাছে শুধু পাকা পাকা আম ঝুলে আছে, অনেক ভালো লাগতেছে দেখতে। অ্যান্ড আমগুলোর কথা তো বললামই না। রেডি হইতেছে, অ্যান্ড তারপরে রেডি হওয়া শেষ হবে, অ্যান্ড আমরা তারপরে আবার বাসার দিকে রওনা দিব। অ্যান্ড এখান থেকে আমাদের বাসা প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে যেতে আসতে। সো দেখতে দেখতে রাজশাহীকে ছাড়ার সময় আমাদের চলে আসছে। সো আরেকটা কথা কি, আমরা আসার সময় দুপুরবেলা আসার কারণে এখানে কোনো পর্যটক ছিল না, আর এখন দেখেন কত মানুষজন এখানে। আর এখানে যেহেতু একটা পার্ক আছে, এই মানুষজন হওয়াটাই স্বাভাবিক। আর আমরা এই পার্কের মধ্যে ঢুকতে পারিনি কারণ আমাদের হাতে সময় ছিল খুবই কম। কারণ রাজশাহী থেকে নাটোর যেহেতু মোটামুটি 2.5 ঘন্টা সময় লাগে যেতে যেতে আমাদের সন্ধ্যা লেগে যেত, ওই কারণে আমরা আগে ভাগে বের হয়ে পড়ি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই। অ্যান্ড বাই বাই।